হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি শিল্পা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা দেখতেই পাবে যে আমি বিগত কয়েকটা দিন ধরে ভিডিও সেরকমভাবে দিতে পারছি না। তার কারণটা আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করেছিলাম যে আমার পায়ে ভিডিও করতে গিয়ে চোট লেগেছিল সেই কারণে। আর এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ কটা দিন ধরে আমি কিভাবে এই পা নিয়ে আমার দিনগুলোকে কাটাচ্ছি, তার ছোটো ছোটো কিছু ক্লিপস আমি তুলে রেখেছিলাম, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এটা ঠিক পায়ে মোচকা লাগার মানে পায়ে আঘাত লাগার পরের দিনের ভিডিও। তো এই যে সকাল হয়ে গিয়েছে আর রাতের বেলা পায়ে যেটা দেখলে না, ওটা আগের দিন রাতে মা পায়ে চুন, মধু আর হলুদ গরম করে লাগিয়ে দিয়েছিল যাতে পায়ের ফোলাটা কমে যায়। তো রাতে কিছুক্ষণ রেখে ওটাকে শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি পাটাকে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছিলাম। আর এই যে সকাল হয়ে গিয়েছে, মা এখানে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছে আর আমি এরকম না সারাদিন বালিশের ওপরে পাটাকে রেখেই বসেছিলাম। আর এইটাই কয়েকদিনের আমার বাসস্থান ছিল, মানে এই জানালার ধারে আর এই খাটের ওপরে বসেই আমার কয়েকটা দিন যে কিভাবে কেটেছে সেটা শুধু আমিই জানি। এই জানালার উপরে রাখা ছিল আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস, জলের বোতল, ক্রেপ ব্যান্ডেজ, ওষুধ, চার্জার, সব কিছু, চিরুনি, আয়না, সব কিছুই আমার এখানে রাখা ছিল। তো যাতে আমাকে আর নিচে নামতে না হয় তার জন্য মা এখানে দিয়ে গিয়েছিল। আর সকালবেলা মা এখানে জল আর গামলাও দিয়ে গিয়েছিল যাতে আমি মুখ ধুয়ে নিয়েছি। তো বাইরে তো একদমই বেরোয়নি, কেননা হাঁটা একদমই বারণ করে দিয়েছিল যে এই অবস্থায় যদি আমি পায়ের ওপর কোনো রকমভাবে প্রেশার দিই সেটা আমার পায়ের জন্য একদমই ভালো হবে না। পাটা সারতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে যেতে পারে এবং প্লাস্টারও করতে হতে পারে। তো সেই রিস্কটা আমি একদমই নিইনি, তার জন্য আমি আর নামিনি। আর এখানে দেখো চুলগুলো তো কয়েকদিন ধরে কাকের বাসা হয়েছিল, তো তার জন্য চুলগুলোকে ভাবলাম একটু আঁচড়ে নিই। আয়নাও নিয়ে নিয়েছি, চিরুনিও নিয়ে নিয়েছি। আর এত চুল ওঠে না, মানে হেয়ার ফল যে এত হয় কি বলবো, সেটা বলার বাইরে, ধারণার বাইরে। ফার্স্টে ভাবলাম চুলগুলোকে আঁচড়ে এইভাবে সমান করে ক্লিপ দিয়ে রাখি, তারপরে দেখলাম যে গরম লাগতে পারে, ওই জন্য আবারও চুলগুলোকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে উঁচু করে বেঁধে নিলাম যাতে গরমটা কম লাগে। যেহেতু শীতকাল এখন প্রায় চলেই গিয়েছে, শীতও নেই আবার গরমও নেই। তারপরে একটু মুখে ক্রিম টিম মেখে নিলাম যাতে মুখটা একটু ড্রাই ড্রাই কম হয়, ওই জন্য। তারপরে এখানে দেখো আমি এই কাপটার মধ্যে না প্রত্যেক দিন 5টা 6টা করে কিশমিশ আর 4টে 5টা করে আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, যেটা আমি প্রত্যেক দিনই খালি পেটে খাই। আর এই যে এখানে আমি কিশমিশগুলোকে খেয়ে নিচ্ছি আর তারপরে আমি এই আমন্ড বাদামগুলোকে খাবো। কিশমিশ না আর আমন্ড নাকি পেটের জন্য খুবই উপকারী, মানে কিশমিশটা নাকি পেটের জন্য খালি পেটে খাওয়া উপকারী, আর আমন্ডটাই স্কিনটাকে ভালো রাখে। তো আমি এটা খাই প্রত্যেক দিনই, প্রায় এরকম 4টে 5টা করে আমি খেতে থাকি। আর এখানে আমন্ড বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিই। বন্ধুরা জানো, এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি অসুবিধা কার হয়েছে? আমার তো অসুবিধা হয়েছেই, তার থেকেও বেশি অসুবিধা হয়েছে না মায়ের। একদিকে সংসারের সব কাজ সামলানো আর তারপরে আবার আমার এরকম অবস্থায় আমি তো কিছুই করতে পারছিলাম না, আমার সব কিছু মাকে করে দিতে হচ্ছিল। কিন্তু কি করা যাবে বলো, আমার তো অসুবিধা ছিল তার জন্য। হাতে চোট লাগলেও হয়তো এতটা অসুবিধা হতো না, যেহেতু পায়ে চোট লেগেছে তো হাঁটাচলা একদমই করতে পারছিলাম না, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল। আর আমি তো বাইরে প্রচণ্ড ঘুরি, মানে পড়াতে যাওয়া আসা, এছাড়াও আমি প্রচুর ঘুরি। তো তার জন্য আমার না এরকম বাড়িতে বসে বসে আরও বোরিং লাগছিল। তো এইভাবেই কাটলো সকালটা। তারপরে একটু ভাবলাম যে খাওয়া দাওয়া তো হয়েই গেল, বালিশগুলোকে আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এখানে বসে বসে জানলা দিয়ে এরকম বাইরের তাকিয়ে আর কি দেখবো বলো, একই জায়গায় বসে বসে এরকম সারাদিন এইভাবেই আমার বসে বসে কেটেছে কয়েকটা দিন। কিন্তু কিচ্ছু করার নেই, পায়ের জন্য আমাকে এটা করতেই হয়েছে, রেস্ট নিতেই হয়েছে। আমার এই জানলাটা থেকে বাইরের ওই রাস্তাটা দেখা যায়, তো সেটাই বসে বসে দেখছিলাম। আর তারপরে মা এখানে আবারও চুন, হলুদ আর মধু গরম করে লাগিয়ে দিয়ে গিয়েছে ফোলাটা যাতে কমে, তার জন্য। এটা কিন্তু আমরা জানি যে ঘরোয়া টোটকা, মোচকা টোচকা লাগলে এরকম চুন, হলুদ আর মধু গরম করে যদি লাগানো যায় কিন্তু খুবই উপকার পাওয়া যায়। আর তার সাথে সাথে মা এখানে চাও দিয়ে গেল, চা আর সাথে ছিল টোস্ট বিস্কুট। তো এবারে আমি চা আর টোস্ট বিস্কুটটা খেয়ে নেবো, চলো। তোমরা কি ভাবছো আমি গ্লাসে করে চা খাই? এগুলো আমাদের না চা খাওয়ারই গ্লাস, একদম ছোট ছোট কয়েকটা গ্লাস, এটা অনেক দিন আগের। আর তারপরে এ দেখো কিছুক্ষণ সময় বাদে মা এখানে ভাত মেখে দিয়ে গিয়েছে, মাছ ভাজা, মাছের তেল দিয়ে ভাত মেখে দিয়ে গিয়েছে আর সাথে ছিল মাছ ভাজা। এখানে আমি বিছানার উপরে বসে বসেই খাচ্ছি, তার কারণ জানো আমি নামতে পারবো না, ওই জন্য এখানে বসে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সকালের খাওয়া দাওয়া। আর বলে রাখি তার আগে কিছু ওষুধপত্রও ছিল, সেগুলো খেয়েছি কিন্তু সেটা আর রেকর্ড করা হয়নি, সব কিছু কি এত মনে থাকে? যাই হোক, তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা একটু শ্যুট করেছিলাম আর এই রকম টুকটুক করে কয়েকটা ক্লিপস নিয়ে রেখে দিয়েছিলাম।
এত খারাপের মধ্যেও একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আমার পায়ে যদি এরকম অসুবিধা না হতো মা কিন্তু ভাত মেখে দিত না, যদিও বা মাঝে মাঝে দেয়, এখন কিন্তু বড় হয়ে গেছি বলে আর দেওয়া হয় না, সময়ই হয় না, আর মারও দেওয়া হয় না কাজের জন্য। তো মা এখানে ভাত মেখে দিয়েছিল, আর মায়ের হাতের মাখা ভাতের যা টেস্ট না, অপূর্ব অপূর্ব। তো এইভাবে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম, আর এই দেখো এখানেই হাত কিন্তু ধুয়ে নিয়েছি, তো মা এসে এটাকে পরিষ্কার করে দিয়ে যাবে। পরে বলার কিছু নেই, একগাদা ওষুধ ছিল সেগুলোকেও আমাকে খেতে হয়েছে, সেগুলো আর তুলিনি। তো চলো এবার তোমাদেরকে পায়ের অবস্থাটা দেখাই। এটা কয়েকদিন পরের ভিডিও, যেটা আমি শ্যুট করে রেখেছিলাম, মানে একটু ক্লিপস তুলে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিন্তু পায়ে ক্রেপ ব্যান্ডেজ এরকমভাবে এখনও বাঁধা রয়েছে, মানে আজ প্রায় 15 দিন হয়ে গেল আমার পায়ে এখনও ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তার কারণ আমার পা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, ফোলা ব্যথা অনেকটাই কমে গিয়েছে, তবুও এখনও ব্যথা ফোলা রয়েছে, যেটা হাঁটলে পরে আরও বেশি হচ্ছে। আর দেখো কয়েকদিন পরে কিন্তু ফোলাটা অনেকটাই কমে গিয়েছে, যদিও বা পুরোপুরি কমেনি। আর এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কালশিটে পড়ে গিয়েছে পুরো পাটাই, 3-4 জায়গায় এরকম কালশিটে পড়েছে, ফোলা রয়েছে, আর উঁচুও হয়ে রয়েছে। তো এটাই ছিল আমার ভাঙাচোরা পা নিয়ে কীভাবে আমি দিন কাটাচ্ছি, যার ছোট্ট কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে চলাফেরা করো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আর তারপরে তোমাদের জন্য নিয়ে চলে আসবো আরও নতুন নতুন জায়গার ভিডিও। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।